আসসালামু আলাইকুম। পাশের বাসার ভাবি আমার কাছে কিছু শাক চেয়েছে, তাই আমি তার জন্য তুলে নিচ্ছিলাম, কারণ এই শাকগুলো বেশি বড় হয়ে গেলে নষ্ট হয়ে যায়। তা আমি এই কলমি শাকগুলো কিনে এনে খেয়ে আবার ডান্ডিগুলো লাগিয়েছিলাম, তো মাশাল্লাহ এই নিয়ে 4 থেকে 5 বার এইভাবে শাক তুলে খেলাম। আসলে নিজের জিনিস লাগানো বা নিজের হাতে সেটা আবার খাওয়া অনেক বেশি ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো চেষ্টা করি সবাইকে একটু দিয়ে খাওয়ার। গত সপ্তাহে বোনকে দিয়েছিলাম, এই সপ্তাহে পাশের বাসায় ভাবিকে দিচ্ছি, তো মাশাল্লাহ ভালোই হয়েছে। তো এখানে পুঁই শাক, কলমি শাক, মিষ্টি কুমড়া সবগুলো নিয়ে এখন দিয়ে আসবো। আজকে আমার বাসায় দুপুরে আমার ছোট ভাই আসবে, তো ভাবলাম ওর জন্য কিছু রান্না করি মেয়েটাকে কোনোভাবে রেখে, কারণ মেয়েটা আমার 2 দিন ধরে অসুস্থ, অনেক বেশি জ্বালাচ্ছে, একা হাতে দুদিকেই সামাল দিতে হচ্ছে। পরিমাণ করে তেল দিয়েছি, তাতে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে এখন পেঁয়াজটা দিয়ে দিলাম বেরেস্তা করার জন্য, একটু ভাজা ভাজা করে তারপর আদা রসুন বাটাটা দিব। আজকে আমার সাথে মজার এক ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে আমার মেয়েটা তো অসুস্থ, কখনো রান্না রেখে ওর দিকে দৌড়াতে দৌড়াতে আমি ভুলেই গেছি আমার ভিডিওটা আসলে মিউট করা ছিল, অন করা হয় নাই, যার কারণে আমি যে বাকি যা যা উপকরণ দিয়েছি বা রান্না করেছি কিছুই আমি ভিডিও করতে পারি নাই। আমার ভিডিওটা অনেই ছিল না, এটা আমি একদমই খেয়াল করি নাই। তো যাই হোক, অল্প কিছু পরিমাণ দেখাইতে পারছি, যখন আমি মোবাইলের দিকে তাকাইছি তখন বলেছি আহা কি করলাম আমি। তো যাই হোক, শেষে শুধু রান্নার পরে ভিডিওটা করতে পেরেছি, তার আগে সবগুলোই ডিলেট মানে পাউজ করা ছিল, ভিডিওটা অন করা ছিল না। তো আদা রসুন দেওয়া পর্যন্ত ঠিক ছিল, এরপর একটা আর ভিডিও করতে পারি নাই। তো আপনারা প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এইভাবে পাশে থাকবেন, সাপোর্ট দিবেন ইনশাল্লাহ। আর হচ্ছে যেটা পেজে বর্তমানে শুধু বারবার ব্লগ খাই, কেন খাই জানি না, কারণ আমি মনে হয় না অনেক বেশি কমেন্ট করি, যেইটুকু করি অল্প করি, তাতেও কমেন্ট ব্লগ খাচ্ছি। হয়তো নতুন নতুন পেজ খুলেছি, তাই পেজ কর্তৃপক্ষ চাচ্ছে না আমি অনেক বেশি কমেন্ট করি বা প্রথমেই লাভ দিয়ে উপরে উঠি। তো আমি চাচ্ছি না লাভ দিয়ে উপরে উঠতে, এখন থেকে অল্পই কমেন্ট করব, চেষ্টা করব যাতে বারবার ব্লগ না খাই। তো এই যে মরিচের গুঁড়া দেওয়ার পরে আর ভিডিওটা করা হয় নাই, তো শেষের দিকে ফাইনাল লুক দেখালাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। গরুর মাংস আর হচ্ছে পোলাও ভাত, আমার হাতে পোলাও ভাতটা নাকি অনেক বেশি ভালো হয়, মজাদার হয়। তো আলহামদুলিল্লাহ, হাজব্যান্ডের এরকম ভালো লাগার কথা শুনলে অনেক বেশি ভালো লাগে। তো আমার আজকে অনেকগুলো মেহমান আসছে, ছোট ছোট মেহমান আসছে, 2টা আমার ভাই আসছে এবং আমার হাজব্যান্ড, সবাই মিলে খেলাম। আলহামদুলিল্লাহ ভালো।